হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? আমি গরুর বুড়ি ভাজি করব। তে চুলায় বুড়িগুলা ভালো করে পরিষ্কার করে ধুইয়া চুলায় কড়াই বসায় দিছি, কতগুলো পেঁয়াজ কাঁচামরিচ কাটছি, কাইটা চুলায় কড়াই বসায় দিছি, বসায় দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিলে ভালো ব্রাউন কালার করছি বাইজে, তারপরে সব ধরনের মশলা দিয়ে দিছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, তারপরে এলাচ, দালচিনি এগুলো বাইটে দিছি, দিয়ে সবগুলো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো ভালো করে বাইজে নিয়ে তারপরে আবার গরুর মাংসের মশলা দিয়ে দিছি, দিয়ে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষায় মশলা গিলে তারপর আমি বুড়ি গিলে দিয়ে দিছি। বুড়ি গিলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে ভাজা ভাজা করতেছি। দেখেন তেল ছেড়ে দিছে, আমার বুড়িগুলো হয়ে গেছে। সবাই ভালো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপুরা? আমি গরুর বুড়ি ভাজি করব। তে চুলায় বুড়িগুলা ভালো করে পরিষ্কার করে ধুইয়া চুলায় কড়াই বসায় দিছি, কতগুলো পেঁয়াজ কাঁচামরিচ কাটছি, কাইটা চুলায় কড়াই বসায় দিছি, বসায় দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিলে ভালো ব্রাউন কালার করছি বাইজে, তারপরে সব ধরনের মশলা দিয়ে দিছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা, তারপরে এলাচ, দালচিনি এগুলো বাইটে দিছি, দিয়ে সবগুলো মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাগুলো ভালো করে বাইজে নিয়ে তারপরে আবার গরুর মাংসের মশলা দিয়ে দিছি, দিয়ে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষায় মশলা গিলে তারপর আমি বুড়ি গিলে দিয়ে দিছি। বুড়ি গিলে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে ভাজা ভাজা করতেছি। দেখেন তেল ছেড়ে দিছে, আমার বুড়িগুলো হয়ে গেছে। সবাই ভালো।